এক জঙ্গলে বাস করত এক ভূতের পরিবার। তারা সকলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। মারা যাওয়া সত্ত্বেও তারা মৃত্যুর পরে খুব ভালোই দিন কাটাচ্ছিল। ভাই চল আমরা উড়াউড়ি খেলা খেলি। এ কত দূরে উড়ে যেতে পারে, চল তার প্রতিযোগিতা করি। হ্যাঁ চল, দেখি কে পারে। অবশ্য আমি জিতবো, তাও সময়টা কাটানোর জন্য খেলাটা খেলি গা, চল। আমি 1 2 3 গুনবো। 3 বলার সাথে সাথেই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। 1 2 3। ইয়ে, আমি জিতে গেছি। আমি বললাম না তুই পারবি না, দেখেছিস কত সহজে আমি তোকে হারিয়ে দিলাম। বাচ্চারা, তোমরা সবাই এদিকে আসো। আমি তোমাদের সাথে কিছু কথা বলবো। আমি যা বলবো তাই কিন্তু তোমরা মনে রাখবা। কি এমন জরুরি কথা বাবা যে আমাদের মনে রাখতে হবে? বলো তাড়াতাড়ি, আমরা আবার খেলা খেলতে যাব। শোন বাবা, বাইরের পরিবেশ পরিস্থিতি একেবারেই খারাপ। সকলেই আমাদের ব্যাপারে জেনে গেছে, তাই আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। তোরা বাড়ির ভিতরেই থাকবি, কখনো বাইরে বেরাবি না, বুঝেছিস? কথাগুলো ভালো করে মনে রাখবি। ওই গ্রামেই বাস করত এক জমিদার। জমিদারের মন্ত্রী ওই ভুতুরে বাড়ি সম্পর্কে জেনে গিয়েছিল। জমিদার সাহেব, ও জমিদার সাহেব। কি হলো মন্ত্রী, কি খবর নিয়ে এসেছো এই সময়? আবার নতুন কি খবর পেলে? আজকে জবর একটা সংবাদ আপনাকে দেব। ওই জঙ্গলের মাঝে একটা পরিবার বাস করত। কদিন আগেই তো সে পরিবার মারা গেল। আর তারপর থেকেই ওই গ্রামবাসীরা নাকি ওই বাড়ির ভিতর থেকে অনেক শব্দ, খেলাধুলার আওয়াজ এসব শুনতে পায়। তাই নাকি মন্ত্রী? তুমি তো জবর সংবাদ নিয়ে এসেছো। আচ্ছা, তুমি আর দেরি না করে ওই তান্ত্রিকের কাছে চলে যাও। তান্ত্রিকের কাছে গিয়ে তুমি ওই বাড়ি সম্পর্কে পুরো খুলে বলবা এবং তান্ত্রিককে ওই বাড়িতে নিয়ে যাবা। তারপর দেখবা ভূত কেমন করে পালায়। আচ্ছা মহারাজ, আমি এখনই তাহলে তান্ত্রিকের কাছে যাচ্ছি। কিছুক্ষণ পর জমিদারের মন্ত্রী তান্ত্রিকের কাছে গিয়ে ওই বাড়ি সম্পর্কে পুরো খুলে বলে এবং তান্ত্রিক তা শুনে বলে, তুমি কোনো চিন্তা নিও না মন্ত্রী, এসব কাজ আমার নিত্যদিনের। ওখানে গিয়ে এক তুই মারবো আর সব ভূত পালিয়ে চলে যাবে। চলো, তোমার সাথে যাই। কোন বাড়িটা? এই যে তান্ত্রিক মশাই, এটাই সেই বাড়ি। আমার তো খুব ভয় করছে তান্ত্রিক মশাই। আরে পাগল, ভয় পাওয়ার কিছুই নেই। আমি রয়েছি না তোমার সাথে? তুমি এই বাইরেই থাকো, আমি ভিতরে গিয়ে দেখছি। তুমি বাইরে আমার জন্য অপেক্ষা করবা। আমার কাজ সারা হয়ে গেলে আমি চলে আসব, বুঝেছো? কেনে আমার শরীরের ভিতরে কেমন লাগছে? মনে হচ্ছে কোনো অদ্ভুত শক্তি আমাদেরকে ঘিরে রেখেছে। আমাদের ক্ষতি করার লোকের তো অভাব নেই, তারপরেও যদি আমরা ভগবানের শরণে থাকি তাহলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। জীবনে আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি, কিন্তু লোকে কেন আমাদের সে ক্ষতি করে। আমি জানি ভালো লোকদের কখনো ভগবান ক্ষতি করতে দেয় না। ঠিকই বলেছ তুমি গিন্নি, কিন্তু চলো এখন ওদিকে যাই। কি ভূতেরা, আমার আবির্ভাব তোমরা বুঝেই গিয়েছো তাহলে? পালিয়ে যাচ্ছ আগে থেকেই। আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি এত আমাদের ক্ষতি করতে উঠে পড়ে লেগেছো। বাবা বাবা, এই লোকটাকে দেখে তো মানুষ বলে মনে হচ্ছে।
বাবা তুই পিছনে চলে আয়, ওই লোকটা খুব খারাপ লোক, তোকে মেরে ফেলবে। তাই নাকি? অনেক গল্প করে ফেলেছে, তোদের দেখছি ধ্বংস না করলে হলো না। এক্ষুনি তারা আমার জাদু লাঠিটা বের করছে। এই যে এই ঝাড়ুটা দেখছিস, এটা দিয়ে তোদেরকে এক্ষুনি ধ্বংস করে ফেলবো, দেখবি? হা 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 হা। এটা কি হলো? আমার জাদুর তো কোনো প্রভাবই পড়লো না ওদের উপর। এবার কি করব? আমরা হলাম ভালো ভূত, আমরা কোনোদিন কারো ক্ষতি করিনি, তাই স্বয়ং ভগবান আমাদেরকে রক্ষা করেছে। এবার তুই মর। তান্ত্রিককে মারার পরে ভূতগুলো অন্য গ্রামে চলে যায় এবং সেখানে খুব সুখে দিন কাটায়। তো বন্ধুরা, আজকের কার্টুনটি এখানেই শেষ। তোমরা এরকম আরো কার্টুন দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে অল সেট করে দাও। আর এই কার্টুনটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবা। ধন্যবাদ সকলকে।